আপনি কি মানে বিভিন্ন দিক থেকে মানে অর্থনৈতিক প্রবলেমে ভুগছেন, ঋণগ্রস্ত এবং প্রচুর জায়গায় ঋণ নিয়ে রয়েছেন এবং সেইখানে আপনি লোকের কাছে কথা শুনছেন এবং খুব খারাপ আপনার জীবন হয়ে যাচ্ছে। এইভাবে আপনার জীবনটা হচ্ছে, কিন্তু আপনি জানেনই না যে আপনার ঘরে কত অমূল্য সম্পদ আছে। অমূল্য সম্পদ যা আপনাকে জীবনে কোটিপতি অবশ্যই বানাতে পারে। কিভাবে কোটিপতি বানাতে পারে? এটা হচ্ছে, একদিন একটা আগে কাহিনী বলে নিই। একদিন এক মানে ধর্মীয় স্থানে, বেনারস এরম স্থানে একটি মানুষ বসেছিল গঙ্গার ঘাটে এবং সে সন্ধেবেলায় বসেছিল। বসে থাকতে থাকতে রাত হয়ে গেছিল এবং সে মনে মনে ভাবছিল যে আমি মানে আর বাঁচবো না। এরকমভাবে ভাবছে ভাবছে কখন আমি এই জলে ঝাঁপ দেবো, এরমভাবে ভাবছে। ভাবার ফলে কি হয়েছে, একটি একটি অঘরী তান্ত্রিক ওখানে এসে, তারা তো সব জানে, তারা তো তান্ত্রিক, তারা তো তন্ত্র সাধনা করে। তা এই অঘরী তান্ত্রিক এসে কী করলো, তার ঘাড়ে হাত দিল। হাত দেওয়ার পরে বলল, তুমি ওঠো। সে উঠলো, উঠে দাঁড়ালো। বলছে, তুমি মৃত্যু চিন্তা করছো? তুমি মৃত্যু হবে তুমি চিন্তা করছো? তোমার ঘরে এত মানে কুবেরের ধন থাকা সত্ত্বেও তুমি মৃত্যু চাইছো? তখন লোকটি বলল অঘরীকান্তিকে, আমার ঘরে আনা একটা কানা করি, আমার ঘরে চালের দানা নেই, আর আপনি বলছেন আমার ঘরে কুবেরের ধন আছে। আমি তো ঠিক বুঝলাম না। বলল, হ্যাঁ, কুবেরের ধন আছে। এবারে কি আছে? তাকে এবার যেটা বলল অঘরীতান্ত্রিক, সে কিন্তু সেই কাজটা করলো। করার পরে সে অবশ্যই ধনী ব্যক্তি, মানে ধনী ব্যক্তি মানে সে কোটিপতি ব্যক্তি কিন্তু অবশ্যই সে হয়ে গেল। এইবারে বলছি যে এই কাজটি কি, মানে এই যে ধনী হবে এই কাজটি কি, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে সাধারণ জিনিসটা, আমরা সবাই ফেলেই দিই। কি? ধূপ। ধূপের ছাই। ধূপের ছাই আমরা যখন ধূপ জ্বালাবো, একটি থালার ওপর জ্বালাবো, ছাইটা থালার ওপর পড়বে। এবার সেই ছাইটা আমরা পিতল বা তামার কোনো পাত্রে আমরা সংরক্ষণ করে রাখবো। সংরক্ষণ করে রাখবো, প্রত্যেক দিন আমরা সংরক্ষণ করে রাখবো, বা কদিন ওইটার মধ্যে জ্বলার পরে একসঙ্গে আমরা 3-4 দিনের সংরক্ষণ করে রাখবো। কি কাজ করে? আপনার যদি কোনো দেনা থাকে, আপনি লোকের কাছে ঋণগ্রস্ত, লোকের কাছে কথা শুনছেন, তখন কি করবেন? তখন আপনি একটু ধূপের ছাই নেবেন, একটি হাতের মধ্যে নিয়ে আপনি ওর মধ্যে একটু গঙ্গা জল বা সাধারণ জল, যে কোনো সাধারণ জল মেশান। যদি গঙ্গা জল থাকে গঙ্গা জল, সাধারণ জল থাকলে সাধারণ জল মেশান। মেশানোর পরে এবারে কি করবেন, ওইটা মিশিয়ে আপনি আপনার বাড়ির মেন গেটে নিচুর দিকে, কেউ যেন না জানে, ঘরের কেউ যেন না জানে আপনি কি করছেন। এবারে ঘরের নিচুর দিকে, যেখানে দরজা দিয়ে ঢোকার মুখে দুদিকে, ঘরের দুদিকে দুটো এই আঙুল দিয়ে, এটা হচ্ছে এই আঙুল দিয়ে, তর্জনী আঙুল দিয়ে, এই অনামিকা আঙুল দিয়ে, এইটার সঙ্গে কি করবেন, এই আঙুল দিয়ে আপনি ওই দুটো আপনি জায়গায় ওই ছাইটা লাগিয়ে দিন। এটা প্রত্যেক দিন করুন। এর ফলে কি হবে, এটার ফলে হচ্ছে আপনার ঘরে যেই সব লোক আসবে, কারুর মনে কিছু থাকতে পারে, কারুর মনে কিছু থাকতে পারে, কেউ কিছু করতে পারে, কেউ কিছু ভাবতে পারে, কেউ নজর দিতে পারে। এর ফলে কি হবে, আপনার ঘরে যেই ঢুকুক না কেন, আপনার ঘর নজর দোষ মুক্ত অবশ্যই হবে। কেউ যদি টোনা টোটকা কিয়া কিছু করে থাকে, ওইখানেই আটকে যাবে, আপনার ঘরের দুয়ারেই কিন্তু সেটা আটকে যাবে এবং সেটা আপনার ঘরে ঢুকতে পারবে না, এবং সেই কাজটা, যেই কাজ কোনো লোক করে রেখেছে সেটা হবে না, সুতরাং আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। এগুলো কি হয়, এগুলো যে করে আর যারা এগুলো মানে বা করে রাখে ঘরে, তার ঘরে এগুলো ঢুকতে পারে না। তার ঘরে ঢুকতে না পারার জন্য কি হয়, যে করে এগুলো তার কাছে ফেরত যায়। সুতরাং এই যে খারাপ ক্রিয়াটা তার কাছে ফেরত যায়। সুতরাং এই খারাপ জিনিসগুলো আপনারা কোনো
মানুষ হয়ে কারুর ক্ষতি করার চেষ্টা করবেন না, কারণ কেউ নিজে যাকে করছেন সে যদি কিছু করে রাখে, খারাপ জিনিসটা কিন্তু আপনার কাছে যাবে এবং আপনিও দুঃখী হবেন। আপনিও একজন মানুষ, তাই এই জিনিসটা করবেন না। এবারে কেউ অসুস্থ, কারুর মধ্যে মানে কেউ কিছু খারাপ ক্রিয়া করেছে, কারুর ভূত প্রেত অনেকে ধরে, মানে বিভিন্ন রোগ সারছে না, বিভিন্ন কাজে তারা বাধাগ্রস্ত হচ্ছে, কি করবেন? তখন ওই নেবেন একটুখানি ওই ছাই নেবেন, মানে ওই ধূপের ছাই নেবেন। ছাই নিয়ে আপনি কি করবেন, আপনার মাথায় অল্প করে তিলক কাটবেন, অল্প করে একটা তিলক কাটবেন, এই আঙুল দিয়ে তিলক কাটবেন। তিলক কাটার ফলে কি হবে, এইটা বলবেন না, লোকে জিজ্ঞেস করলে বলবেন না এটা মাটির মতন দেখতে লাগে, বলবেন না এগুলো, কারণ বলবো পরে, কেন বলবেন না। এটা লাগাবেন, দেখবেন এটা আপনি আপনার যদি শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধা ভক্তি মানসিক স্থিতি ঠিক, যদি এইভাবে যদি আপনি আপনার কপালে করতে পারেন, লাগাতে পারেন, আপনি যেই কাজটা চাইছেন সেই কাজটা আপনি মনে মনে বলবেন যে আমি যেরম বলি যে এই কাজটা, এই যেইগুলো আমার হয়েছে এটা থেকে আমি মুক্ত লাভ করেছি, এবং মুক্ত লাভ করার জন্য আমি অবশ্যই মানে আমি ভালো সুস্থ শরীরে আমি আছি। যেই প্রবলেম, আমার কোনো জীবনে প্রবলেম নেই, আমার কোনো জীবনে কোনো নেই, আমার জীবনে শান্তি, এই কথাগুলো হৃদয় থেকে যদি আপনারা ভাবতে পারেন, এই কথাগুলো যদি হৃদয় থেকে যদি আপনারা ভাবতে পারেন, তাহলে আপনাদের জীবন অতি সুখময় জীবন আপনাদের অবশ্যই হবে। অর্থনৈতিক প্রবলেমের জন্য কি করবেন সেটা আমি পরে বলছি। অর্থ হচ্ছে আমাদের জীবনে মেন। আপনি অর্থ ইনকাম করছেন 500 টাকা বা 100 টাকা, আপনি ব্যয় করছেন 100 টাকা, ইনকাম করলে 500 টাকা, 500 টাকা ইনকাম করে আপনি রাখছেন, তার মধ্যে খরচা করে আপনি ব্যয় করছেন বহু কয়েকশো টাকা আরও বেশি। সুতরাং এটা কখনোই করবেন না, এটা করবেন না। এটা কি করবেন, এটা করার সময় কি করবেন, এটা আপনি এই টিপটা পড়বেন, টিপটা এই আঙুল দিয়ে, ডান হাতের এই আঙুল দিয়ে পড়বেন। অর্থ আপনার ঘরে অবশ্যই স্থায়ী হবে এবং অর্থ আপনার ঘরে টিকবে। আপনি যেই অর্থের জন্য মানে মানে ইয়ে করছেন, আপনার ব্যবসাপত্র বিভিন্ন জায়গায় কি রাখবেন সেটাও বলে দিচ্ছি। আপনি ব্যবসাপত্র করুন, আপনি চাকরি করুন, সেই জায়গায় আপনি কি করবেন সেটাও আমি বলে দিচ্ছি। সেটা কটা তাবিজের মতন আপনাকে বানিয়ে নিতে হবে, এটার দ্বারা আপনার জীবনে অর্থ আসবে। এবারে কি করবেন, এবারে কোনো শুক্রবার দিন বা মাসের 1 তারিখ, ইংরাজি মাসের 1 তারিখ কি করবেন, আপনি একটু পাত্রের মধ্যে, পিতল বা তামার পাত্রের মধ্যে একটু ছাই নিয়ে নেবেন, মানে ধূপের ছাই একটু অল্প নিয়ে নেবেন, কিছুটা নিয়ে নেবেন, কারণ আপনি জমিয়ে তো রেখেছেন, ধূপের ছাই নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে ওর মধ্যে চামেলির তেল মেশাবেন। চামেলির তেল যেই মেশাবেন, ওটা একটা বিশাল বড় একটা অমৃত জিনিস আপনার জীবনে কিন্তু হয়ে গেল। এই দুটোর অ্যাকশনের ফলে এটা আপনার জীবনকে ধন্য করে দেবে, আপনাকে সব দিক থেকে মুক্ত করবে এবং আপনাকে সব দিক থেকে আপনাকে বাঁচাবে। এইটা কি করবেন, এইটা একটা ভোজ্যপত্র নেবেন, ভোজ্যপত্রের মধ্যে আপনি কি করবেন, একটুখানি ছাই নিলেন, এটা বাটিতে করবেন না, একটুখানি ছাই নিলেন, একটুখানি চামেলির তেল নিয়ে এটার মধ্যে বাটির মধ্যে করবেন, একটা পিতলের বাটি বা তামার বাটির মধ্যে করবেন। এটা করে নিলেন, করে নেওয়ার পরে এবারে একটা ভোজ্যপত্র কিনবেন, ভোজ্যপত্রটার মধ্যে এবারে এটা ডালিম কাঠি নিয়ে নেবেন, যেটা বলি না ডালিম কাঠি, দশকর্মার দোকানে বললে পেয়ে যাবেন ডালিম কাঠি। ডালিম কাঠি দিয়ে কি করবেন, ভোজ্যপত্র, যারা ভোজ্যপত্র পাবেন না, যেখানে নেই, তারা সাদা কাগজে অবশ্যই করতে পারবেন, রুল টানা না, সাদা প্লেন কাগজে আপনি কিছুটা কাগজে আপনি করতে পারবেন, অল্প অল্প ছোটো কাগজ নেবেন, নিয়ে তার মধ্যে করতে পারবেন। আর যারা পারবেন ভোজ্যপত্র কিনতে, খুবই কম দাম, ভোজ্যপত্র কিনে আনবেন, তার মধ্যে করবেন। এবারে কি করবেন, আপনি কালি দিয়ে ওই ভোজ্যপত্রের মধ্যে কি করবেন, ওই ডালিম কাঠিটা দিয়ে ওটা থেকে নেবেন, আর কি লিখবেন,
দুনিয়ার সবথেকে বড় আমাদের যেটা মানে পাওয়ারফুল মন্ত্র, সেই মন্ত্রটা লিখবেন শ্রীম শ্রীম। মা লক্ষ্মীর মানে অত্যন্ত জাগ্রত এবং বীজ মন্ত্র যেটা, সেটা লিখবেন শ্রীম। লিখে আপনি লিখবেন, লিখে ওটা শুকাতে দেবেন। শুকাতে দিলেন, ওটা শুকাচ্ছে। এবারে আপনি ওটার দিকে তাকিয়ে ঠাকুরের সিংহাসনের সামনে বসে করবেন উত্তর পূর্ব দিকে, উত্তর দিকে বা পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে, মানে ঈশান করে করবেন। এবারে আপনি কি করবেন, ওটার দিকে তাকিয়ে আপনি বলবেন যে আমার যেন মনোবাসনা পূর্ণ হয়ে গেছে, আমি অনেক অর্থের মালিক হয়েছি। যারা অনেক অর্থের মালিক তাদের কথাটা চিন্তা করবেন, আমিও তাদের মতন অনেক অর্থের মালিক হয়ে গেছি এবং প্রচুর অর্থ আমার কাছে আছে এবং অর্থর কোনো কমতি নেই। আমার সংসারে অত্যন্ত সুখ শান্তিতে অবশ্যই ভরপুর, সুখ শান্তি কোনো কমতি নেই। আমার সন্তান যারা আছে তারা ভালো, আমার মা বাবা যারা আছে খুবই ভালো, আমার স্ত্রী অত্যন্ত কথা শুনে চলে, মানে প্রত্যেকটাই আপনি ভালো ভালো কথা আপনি প্রেজেন্ট টেন্সে এই কথাগুলো বলবেন। বলার পরে আপনার আরও যা যা কথা আছে আপনি বলবেন। আমি ধনী ব্যক্তি, আপনার যদি গাড়ি চাই, আপনি বিদেশে যেতে চান, আপনি কোথাও কিছু করতে চান, যারা এই ভিডিওটা দেখে নেবে তারাই কিন্তু অবশ্যই বুঝে যাবে। এবং যেটা আপনার মনের বাসনা সেটা বলবেন হয়ে গেছে, হয়ে গেছে এবং আমি সেখানে আছি এবং আমি সেখানে কাজ পেয়েছি। যদি কেউ বিদেশ যেতে চায় এবং সেখানে আমি কাজ পেয়ে গেছি ভালো মাইনে, আমি সেখানে খুব ভালো মানে এন্টারটেন করছি, মানে মানসিক দিক থেকে আমি খুব ভালো শুভ একটা ফল আমি অনুভব করছি এবং খুব ভালো বন্ধুবান্ধব ভালো। এরকমভাবে যাদের সন্তান হচ্ছে না তারা এটা করতে পারেন, যাদের সন্তান লেখাপড়া করছে তাদের ভালোর জন্য এটা করতে পারেন। কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে বলবেন ভালো লেখাপড়া করছে না, কিন্তু বলবেন ভালো লেখাপড়া করছে। এটা বলতে বলতেই কিন্তু জিনিসটা হবে। এইবারে আপনি কি করবেন, আপনার ওটা একটা সিল্কের একটা লাল কাপড়ের মধ্যে আপনি ওটাকে ভাঁজ করে বাঁধবেন। বেঁধে ওটা একটা তাবিজের মতন হয়ে গেল। আপনি এটা প্রায় বানাতে পারেন, বুঝতে পেরেছেন? এটা প্রায় বানাতে পারেন যে কোনো পূর্ণিমা, যে কোনো 1 তারিখ, আর যে কোনো শুভ দিনে কোনো পুজো হচ্ছে সেদিন দেখে আপনি অবশ্যই করতে পারেন। এটা আপনি লাল ধাগা দিয়ে আপনি গলায় বাঁধতে পারেন। যদি গলায় আপনার পরতে অসুবিধা হয় আপনি ব্যাগে রাখতে পারেন, নাহলে আপনি আপনার যেখানে অর্থ রাখেন সেখানে রাখতে পারেন। কিন্তু সবসময় বডি টাচে থাকলে সব থেকে ভালো হয়, এ কথাটি বলে দিলাম। বডি টাচে থাকলে সব থেকে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। আর এটা করবেন, এটা করার ফলে কি হবে, আপনার জীবনে আয় উন্নতি, অর্থ, ব্যবসা, চাকরি, যে যেটা চাইছে যদি বিশ্বাসের সহিত শ্রদ্ধার সহিত যে করতে পারবে অবশ্যই তার জীবনে এটা ফলবে ফলবে ফলবে। কিন্তু শ্রদ্ধা ভক্তি চাই। আর ছটফট মন নিয়ে কেউ কখনো কিছু আমার রেমেডি করবেন না, আমি বলে দিয়েছি। ছটফট মন নিয়ে কোনো রেমেডি করলে 2-3 দিন বাদে আমার ফল চাই, ওই ফল কখনো পাওয়া যায় না। অন্তত 43, 45, 60 ভাববেন আমার হলো না, দেখবেন কোন সময় কাজটি হয়ে গেছে। এগুলো আমার ক্ষেত্রেও হয়েছে, হয়নি আমি ছেড়ে দিয়েছি, যে হয়নি তো হয়নি। আমি যখন রেমেডিটা করি তা যখন দেখি যে আমার জিনিসটা আমার হয়ে গেল, অনেক দিন বাদে হয়ে গেল, তাই জন্য কখনোই ছটফট মন নিয়ে করবে না। শ্রদ্ধা ভক্তি মানুষ যাদের মধ্যে আছে তারা আমার রেমেডি করবেন, এটা হলো। আর একটা কথা বলে দিচ্ছি, যেই কথাটা বলার কথা, এটার ফলে কিন্তু আপনারা অনেক কিছুই পেতে পারেন, যে কোনো চাকরি, ব্যবসা, অর্থ, যে কোনো কিছু পেতে পারেন। মানে তাবিজটা যদি তাবিজ করে নিয়ে পড়েন আপনার বডির সঙ্গে, কিন্তু তাবিজ করলে তো ঢাকা পড়ে যাবে। এটা বডির টাচে যদি রাখেন আবার বানিয়ে নেন, এটা পূর্ণিমার দিন বা 1 তারিখে করবেন, তাহলে অত্যন্ত শুভ হয়। বা খুলে রাখলেন আবার পরলেন, স্নান করার সময় খুলে রাখলেন, এভাবে এটা করতে পারেন। এবং রেশমি কাপড়ে বেঁধে নিয়ে করবেন, লাল রঙের। আর এটা এবার বলছি, কোনো ঈশ্বরের যদি কোনো কাজ করেন আপনারা, ঈশ্বরের যদি কোনো কাজ করেন আপনারা কিন্তু কাউকে বলবেন না। যদি আপনারা ঈশ্বরের যদি কাজ, এগুলো তো ঈশ্বরের কাজ, ঈশ্বরের যদি কোনো কাজ করেন কাউকে বলবেন না। বললে কি হয়, এই যে কাজগুলো আপনি যেটা করছেন কাজগুলো ফলবে না,
সে আপনার থেকে জিনিসটা জানার চেষ্টা করবে। আমি বলি অন্য ভিডিও আপনারা শেয়ার করুন, এটা কাউকে আপনাকে শেয়ার করতে হবে না। এবং এই ভিডিওটা জেনে নিন, যদি এই যে ঈশ্বরের ভিডিও, ঈশ্বরীয় ভিডিও বা এই সমস্ত যে ভগবানের মানে কাজটা আপনি করছেন, ভগবানের আশীর্বাদে আপনি করছেন, যদি আপনি এটা জানিয়ে দেন, তাহলে আপনার কাজটা হবে না, উল্টে প্রতিক্রিয়া হবে অন্য। সুতরাং কখনো কাউকে বলবেন না, ঘরের মানুষকেও বলবেন না, বাইরের মানুষকেও বলবেন না, কোনো বন্ধুবান্ধবকে উপকারও করতে যাবেন না। আপনি উপকার পেয়ে যাবেন, উপকার পেয়ে গেলে কিন্তু আপনি কাউকে এই উপকারটা করতে যাবেন না। যে আমার এই ভিডিওটা দেখে নিজে থেকে করবে, তার কিন্তু অবশ্যই হবে, আপনারা নিজেরা কাউকে জানাবেন না। ঈশ্বর আপনাদের অবশ্যই মঙ্গলময়, ঈশ্বর আপনাদের মঙ্গল করবে। আর এই যে ছাই, ধূপের ছাই, এটা হচ্ছে কুবেরের মানে অত্যন্ত প্রিয় এবং কুবেরের ধন বলা হয়। এটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। কেন বলে দিচ্ছি বিজ্ঞান ভিত্তিক? দেখুন, কোনো মানুষ যখন মৃত হয়ে যায়, অঘরীরা কি মাকে? ছাই মাকে। কিসের ছাই মাকে অঘরীরা? মৃত ব্যক্তি ছাই মাকে বিভিন্ন জায়গায়। আপনারা দেখবেন যেখানে যেখানে অঘরী আছে, মানে বেনারস টেনারস বিভিন্ন জায়গায়, আমাদের এখানেও আছে, দেখবেন কি করে তারা ছাই মেখে থাকে। মানে এই ছাই মানে মৃত ব্যক্তি, মানে কোনো মানুষ, এই যে অগ্নি সংস্পর্শে যখন কোনো জিনিস আসে, তখন কি হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং সেটা দিয়ে সেটা পুড়ে যায়। পুড়ে যাওয়ার ফলে কি হয়, সেটা একটা পবিত্র জিনিসে পরিণত হয়। তেমনি ধূপ যখন পুড়ে ছাই হয়ে যায়, তখন কিসে পরিণত হয়? একটা পবিত্র জিনিসে পরিণত হয়। ধূপের ছাইটা একটা পবিত্র জিনিসে পরিণত হয়। তাই জন্য এই ছাই অত্যন্ত পবিত্র ছাই। সুতরাং আপনি প্রত্যেক দিন এটাকে নমস্কার করবেন যেখানে থাকবে। প্রত্যেক দিন ধূপের ছাই যেখানে রাখবেন, আপনি জেনে নিচ্ছেন, এরপর থেকে করবেন, আপনি রাখবেন আর প্রত্যেক দিন টিপ দেবেন। কেউ আপনার কিছু করতে পারবে না, কাউকে কিছু বলবেন না। এর ফলে কি হয়, এই অঘরীরা কি করে, মৃত মানুষের ছাই যখন পুড়ে যায়, সে মৃত মানুষ এর ছাইটা হয়ে যায় পবিত্র, তেমনি ধূপের ছাইটাও হয়ে যাচ্ছে পবিত্র। সুতরাং এই ছাইটা কি মানে অঘরীরা মৃত ব্যক্তির ছাই মেখে ঘুরে বেড়ায় সারা শরীরে, মুখে, গায়ে। কারণ এরা ঘৃণা পায় না, এরা তান্ত্রিক, তন্ত্র সাধনা করে, এরা মানুষের ঘরে ঢোকে না, এরা খায় না সেরকম, শুধু হয়তো জলপান করে। তাই এই যে ছাইটা মাখে, এই ছাইয়ের অনেক মহত্ব আছে। তাই জন্য আপনারা যদি ধূপের ছাই দিয়ে যে কটা কথা বললাম, যদি এটা করতে পারেন, তাহলে আপনাদের জীবনে অত্যন্ত সাফল্য, সুখ, শান্তি। আমি চাই সুখ, শান্তি, সাফল্য, যেটা চাইছেন সেটাই যেন হয়। আপনাদের সুখ শান্তি অবশ্যই কামনা করছি। আবার নতুন ভালো একটা ভিডিও নিয়ে অবশ্যই আমি আপনাদের কাছে আসব। ভালোবাসা নেবেন, ভালো থাকবেন।